আপনি কি জানেন পৃথিবীর মধ্যে যে কয়জন মহিলা শক্তিধর প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট আছেন তাদের মধ্যে র্যাঙ্কিং 2 কিংবা 3-এ হবে যেন শেখ হাসিনা ছিলেন। সো তার অবস্থা যদি এতটা করণীয় হয়, এতটা খারাপ হয়, তাহলে আপনি বুঝে নেন যে আপনি যে সামনের দিকে যে যদি কর্মফল খারাপ করেন, তাহলে আপনার অবস্থা যে কি হবে সেটা এখন থেকেই এই আওয়ামী লীগ গভর্নমেন্ট থেকে আপনার বুঝে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম। আজকে ২-৪টা বিষয়ে কথা বলবো, আর সেগুলো আপনাদের শোনা অতীব জরুরি এবং অত্যাবশ্যকীয়। সে কথাগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে এই যে আওয়ামী লীগ সরকারের যে পতন হলো, তারা যে পদত্যাগ করে অন্যত্র পালিয়ে গেল, এর থেকে আসলে সামনের যে নেতৃত্বে যারা আসবেন, সামনে যে দেশটাকে পরিচালনা করবেন, যারা সংসদ পরিচালনা করবেন, যারা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের উদ্দেশ্যে ২-৪টা কথা। সেটা হচ্ছে, প্রথমেই আমি বলে নিই, আওয়ামী লীগ সরকার যে কর্ম করেছে তার ফল তারা পেয়েছে, এবং এমন একটা অবস্থা হয়েছে যে ১৬ বছরের একটা শক্তপোক্ত চেয়ারকে তারা ছেড়ে এমন অবস্থায় পালিয়ে যেতে হয়েছে যেটা আসলে আমরা কেউই কামনা করিনি, এবং এটা আসলে কখনো আমাদের কল্পনাতেও আসে নাই। তো আমি সামনে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এমন কিছু কইরেন না যেটা আসলে সামনের দিকে আপনাদেরও এই পথ তৈরি করে দেয়। আপনি কি জানেন পৃথিবীর মধ্যে যে কয়জন মহিলা শক্তিধর প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট আছেন তাদের মধ্যে র্যাঙ্কিং 2 কিংবা 3-এ হবে যেন শেখ হাসিনা ছিলেন। সো তার অবস্থা যদি এতটা করণীয় হয়, এতটা খারাপ হয়, তাহলে আপনি বুঝে নেন যে আপনি যে সামনের দিকে যে যদি কর্মফল খারাপ করেন, তাহলে আপনার অবস্থা যে কি হবে সেটা এখন থেকেই এই আওয়ামী লীগ গভর্নমেন্ট থেকে আপনার বুঝে নেওয়া উচিত। আরেকটা কথা হচ্ছে যে, আসলে আপনি এখন যেটা করবেন সেইটার ফল আপনি সামনের দিকে পাবেন। অনেককেই দেখতেছি যে দলাদলি, ভাগাভাগি, কে কি করবে, কে কি খাবে, কে কোন জায়গাটাকে বেগে নিয়ে যাবে, কে কোন বাজারটা খাবে, এইগুলো নিয়ে না এখন থেকেই আপনারা খুব তোড়জোড় লাগিয়ে দিয়েছেন। দেখেন, ছাত্র সমাজ আমাদের চোখে আঙুল দিয়ে একটা জিনিস ক্লিয়ার কাট বুঝিয়ে দিয়েছেন যে আসলে এই ১৬ বছরের শক্তপোক্ত অবস্থানে থাকা এই সরকারকে তারা ১৭ দিনের মাথায় কি করেছে, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, নতুন গভর্নমেন্ট যারা দায়িত্বে আসবেন, যারা দেশটা পরিচালনা করবেন, এই যে তালাত মাহমুদ রাফি নামে চট্টগ্রামের সমন্বয়ক, ও একটা কথা বলেছে যে, ছোট মানুষ হলেও কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সে বলেছে যে এই শক্তপোক্ত সরকারকে নামাতে আমাদের ১৭ দিন লেগেছে, আর নতুন যারা ক্ষমতা আসবেন, আমাদের সংগঠন এতটাই সুসংগঠিত ছাত্র সমাজের, আপনাদেরকে নামাতে আমাদের ১৫ সেকেন্ড লাগবে, এক তুড়িতে আপনারা নেমে যাবেন। আসলে কথাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। দেখেন, এরা এতটাই সুসংগঠিত হয়েছে যে যে কোনো সরকারকে যে কোনো সময় তারা নামাতে তাদের আসলেই ১৫ সেকেন্ডের বেশি লাগবে না। তারা কিন্তু ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও তাদের এতটাই সুসংগঠিত ছিল তারা, এবং এই সরকারকে যেভাবেই পেরেছে তারা বিতাড়িত করে ছেড়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কি এরকম শক্তপোক্ত অবস্থানে থাকতে পারবেন? পারবেন না। সো আমি বলি, যারা সামনের দিকে ক্ষমতায় নিতে চান, যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চান, তারা এখন থেকেই সাবধান হন। দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেখেন, অন্তর্বর্তীকালীন যে সরকার তাকে উচিত, কারণ এই সরকারটা তো কোনো গণতান্ত্রিক সরকার না। একে আমাদের সবার মানে কি বলে, স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করা উচিত। কারণ এই গভর্নমেন্টটা, এরা চাচ্ছে দেশটাকে ভালো একটা জায়গায় অর্থনৈতিকভাবে দাঁড় করাতে। এরপরে আপনারা যে ক্ষমতায় আসেন কোনো সমস্যা নাই। আমরা যে মতাদর্শের যে দলীয় হয়ে থাকি না কেন, এই গভর্নমেন্টকে আমাদের সকলের সাহায্য করা উচিত, যাতে এই দেশটাকে তারা অর্থনৈতিকভাবে খুব একটা ভালো জায়গায় দাঁড় করাই দিয়ে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে সবার প্রতি আমার অনুরোধ থাকবে, সবাই ভালোভাবে ভালো কাজ করেন যেন দেশটা এগিয়ে নিয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।